আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে থার্ড সেমিস্টারের জন্য তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টার জিওমর্ফিক প্রসেস, সেখান থেকে ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক প্রশ্নোত্তর। তোমাদের একটা ডায়াগ্রাম দেয়া থাকবে। এই কোশ্চেনটা সচরাচর বেশ সহজ হয়, কারণ ডায়াগ্রামটা দেখে তোমরা সারা বছর ধরে ডায়াগ্রাম প্র্যাকটিস করেছো। ডায়াগ্রামটা দেখলেই বুঝতে পারো যে এটা কিসের ছবি। তবে এখানে ডায়াগ্রামের একটা বিশেষ অংশ দেয়া থাকবে, সেখানে কোশ্চেন মার্ক দেয়া থাকবে। সেই কোশ্চেন মার্কটা আসলে কি, তার চারটে অপশন থাকবে, সঠিক উত্তর তোমাদেরকে লিখতে হবে বা সঠিক উত্তরে টিক দিতে হবে। আমি একটুখানি সময় নেব একটা প্রশ্ন বলে দেওয়ার পরে সঠিক উত্তরে আসার আগে। তো তার মধ্যে তোমরা সঠিক উত্তরটা ভেবে নেবে এবং দেখবে যে তোমরা কটা সঠিক উত্তর করতে পারছো। দেখো, প্রশ্ন চিহ্নযুক্ত স্থানটিতে সঠিক উত্তর বসাও। এখানে একটা হিমবাহ উপত্যকা আছে, যেটা করি বা সার্ক লেখা আছে, এটা পর্বত গাত্র। এখানে পর্বত গাত্র হিমবাহের মধ্যে ফাটল, এটা বার্ডসুন্ড লেখা আছে। হিমবাহের প্রবাহের দিক দেখানো আছে। এখানে হিমবাহের উপর একটা ফাটল দেখতে পাচ্ছি, বেশ কয়েকটা ফাটল। এই ফাটলগুলো আসলে কিসের চিহ্ন? আমরা জানি কি যে উপত্যকা এবং হিমবাহের মধ্যে ফাটলটা হচ্ছে বার্ডসুন্ড, কিন্তু হিমবাহের মধ্যে যে ফাটল সেটা হচ্ছে ক্রেভাস। এখানে অপশনগুলো তোমরা দেখো, করি, সার্ক, ক্রেভাস, বার্ডসুন্ড। তাহলে এখানে এই ভূমিরূপটা কি হবে? তোমাদেরকে একটুখানি সময় দেওয়া হলো, তার মধ্যে সঠিক উত্তরটা বলে দিচ্ছি, ক্রেভাস। 2 নাম্বার প্রশ্ন, একটা ছবি দেখতে পাবে। এখানে দেখো একটা ছবি আছে, তীর চিহ্নযুক্ত উপত্যকাটি কি আকৃতির? এখানে তীর চিহ্নযুক্ত একটা উপত্যকা, একটা 3D পিকচার দেওয়া আছে। এখানে একটা কোনো উপত্যকা গেছে, এই উপত্যকাটি কি আকৃতির? এখানে অপশনগুলো একটু দেখে নাও, আই আকৃতির, ভি আকৃতির, ইউ আকৃতির, ওয়াই আকৃতির। সঠিক উত্তর হবে ইউ আকৃতির। চলে যাব 3 দাগের প্রশ্নে। 3 দাগেও একটি এরকম ডায়াগ্রাম থাকবে। এই ডায়াগ্রামের এই অংশটিতে তীর চিহ্নযুক্ত স্থানটি কোন ধরনের পুঞ্জিত ক্ষয়? তোমরা পুঞ্জিত ক্ষয় পড়েছো। পুঞ্জিত ক্ষয় কি? মাধ্যাকর্ষণের টানে যখন শিলাস্তূপ এবং কাদার প্রবাহ নিচের দিকে নামতে থাকে। তার মধ্যে এই অংশটিতে কি ধরনের পুঞ্জিত ক্ষয় হয়েছে? এই অংশটিতে যে ধরনের পুঞ্জিত ক্ষয় হয়েছে তার অপশনগুলো একটুখানি দেখে না। স্লাম্প না ভূমি প্রবাহ, না ধস, না শিলাস্তূপ পতন? সঠিক উত্তর ভূমি প্রবাহ। এরপরে চলে যাব 4 নাম্বার ডায়াগ্রামে। দেখো, এখানে একটা ভূমিরূপ দেখানো হয়েছে, যেখানে শিলাখণ্ড ভেঙে ভেঙে পড়েছে। এখানটায় বুঝতেই পারছি উপরের অংশে কোনো একটা ধস হয়েছে এবং গুহার আকার নিয়েছে ভূমিরূপের মধ্যে। এই ছবিটি কোন ভূমিরূপে? অপশনগুলো একটু দেখবো, স্ট্যালাকটাইট, না স্তম্ভ, না গুহা, না স্ট্যালাগমাইট? সঠিক উত্তর হলো গুহা। চলে যাব 5 ছবিতে। নিচের চিত্রটি কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ? তোমরা যদি দেখো, এখানে যে ভূমিরূপটা, সেখানে শিলাস্তূপটা ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়েছে। এখানে লেখা আছে মসৃণ, অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ হয়েছে। এটা হিমবাহ প্রবাহের দিক, এটা উৎপাদন ও অমসৃণ অংশ, অর্থাৎ হিমবাহের কাজের ফলে উপড়ে যাওয়া অংশ, বা যেখানটাকে বলে উপড়ে যাওয়া অংশটাকে বলে উৎপাদন প্রক্রিয়ায় কাজ। এই অংশটা কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ? অপশনগুলো একটু দেখবো, সলিফ্লাকশন, না ধস, না কর্দম প্রবাহ, না শিলাপতন? সঠিক উত্তর শিলাপতন। এরপরে আরেকটি ডায়াগ্রাম, নিচের ভূমিরূপটি কিসের উদাহরণ? আমরা দেখেই বুঝতে পারছি পর্বত আছে এবং তার উপর হিমবাহ আছে। এখানে পর্বত আরোহী দেখতে পাওয়া যাচ্ছে। অপশনগুলো দেখো, পার্বত্য বা উপত্যকা হিমবাহ, উপকূলীয় হিমবাহ, মহাদেশীয় হিমবাহ, সমুদ্রে ভাসমান হিমবাহ বা হিমশৈল? সমুদ্রে ভাসমান হিমবাহ বা হিমশৈলও নয়, মহাদেশের অভ্যন্তরেও নয়। উপকূল থাকলে সমুদ্র অংশ দেখা যেত, তাহলে এটা পর্বত যেহেতু দেখা যাচ্ছে, পার্বত্য বা উপত্যকা হিমবাহ। চলে যাব পরের ছবিতে। নিচের ভূমিরূপটি কিসের উদাহরণ? এই যে ভূমিরূপটা, একটা পর্বতের সমস্ত দিক ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে এই অবস্থায় দাঁড়িয়েছে, মানে বিভিন্ন দিকে সার্ক গঠিত হয়েছে, চেয়ারের মতো ভূমিরূপ। যদি দুদিকে সার্ক হতো তখন এরিটি। এখানে 3 দিক 4 দিক, মানে সমস্ত দিকে গঠিত হয়েছে এরিটি দিয়ে ক্ষয়প্রাপ্ত হয়ে চূড়াটুকু অবস্থান করছে। সঠিক উত্তর এটা কি? পিরামিড চূড়া।
এরপরে স্তম্ভ মেলাও, দেখো নিচের স্তম্ভটি সঠিকভাবে মেলাও, বাম স্তম্ভ ডান স্তম্ভ। ইউ আকৃতির উপত্যকা গ্রিনল্যান্ডের কোয়ারব্যাক, হিমবাহের গাত্রে সৃষ্ট ফাটল সজনে, পৃথিবীর গভীরতম ফিয়র্ড হিমদনি, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ ক্রেভাস। এবার 1 2 3 4 এর সঙ্গে এবিসিডি মেলানো আছে হ্যাপাজার্ডলি, কিন্তু একটা সঠিকভাবে মেলানো আছে। আমরা যদি ঠিকভাবে মেলাই তাহলে এক ইউ আকৃতির উপত্যকা হচ্ছে হিমদ্রোণী, হিমবাহের গাত্রে সৃষ্ট ফাটল যেটা হচ্ছে ক্রেভাস, পৃথিবীর গভীরতম ফিয়র্ড সজনে ফিয়র্ড, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ গ্রিনল্যান্ডের কোয়ারব্যাক। 4 এর সাথে এ গেল, ইউ অর্থাৎ 1 এর সাথে গেছে সি, 2 এর সাথে গেছে ক্রেভাস মানে ডি, 3 এর সাথে গভীরতম ফিয়র্ডের সাথে গেছে সজনে ফিয়র্ড। তাই সঠিক উত্তরটা হচ্ছে সি। 1 এর সাথে সি, 2 এর সাথে ডি, 3 এর সাথে বি, 4 এর সাথে এ। আরেকটি স্তম্ভ মেলাও প্রশ্ন দেখে নেব। মহাদেশীয় হিমবাহ মালাস্পিনা, পার্বত্য হিমবাহ ল্যাম্বার্ট, পাদদেশীয় হিমবাহ সিয়াচেন, উপকূলীয় হিমবাহ নরওয়ের উত্তরাংশের হিমবাহ। এখানেও হ্যাপাজার্ডলি সাজানো আছে, কিন্তু একটা সঠিকভাবে সাজানো আছে। আমরা যেগুলো জানবো সেগুলোকে যদি আগে করি, এক্ষুনি যেটা বললাম যে হিমবাহের উদাহরণ পার্বত্য হিমবাহ বা মহাদেশীয় হিমবাহ বা উপকূলীয় হিমবাহ, এই উদাহরণগুলো কিন্তু একটুখানি জেনে রাখতে হবে। উপকূলীয় হিমবাহ তোমরা যদি একটুখানি মানে সমস্ত হিমবাহের উদাহরণগুলো পড়ো তাহলে নরওয়ের উত্তরাংশে এরকম দেখা যায়। তাই উপকূলীয় হিমবাহের উদাহরণ হচ্ছে নরওয়ের উত্তরাংশের হিমবাহ। পার্বত্য হিমবাহ সিয়াচেন, পাদদেশীয় হিমবাহ মালাস্পিনা, মহাদেশীয় হিমবাহ ল্যাম্বার্ট। তাহলে 1 এর সাথে বি যাচ্ছে, আমরা দেখে নেব। 2 এর সাথে সি, পার্বত্য হিমবাহ সিয়াচেন, পাদদেশীয় হিমবাহ মালাস্পিনা মানে 3 এর সাথে এ, 4 এর সাথে ডি। সঠিক উত্তর কিন্তু দেখো যেটা বলছিলাম সেটাই বি। আরেকটি বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলান। হিমশৈল ভাসমান হিমবাহ, হিমদ্রোণী ধস, হিমরেখা উচ্চতা রেখা, হিমানী সম্প্রপাত উপত্যকা। আমরা হিমশৈল কাকে বলি? সমুদ্রে ভাসমান বিশালাকৃতির বরফের স্তূপকে। তাহলে হিমশৈল কি? ভাসমান হিমবাহ। হিমদ্রোণী কি? ইউ আকৃতির উপত্যকা, তাহলে ডি। হিমরেখা কি? একটা পর্বতের উপরে এমন একটা রেখা যার উপরে জল জমে বরফে পরিণত হয়, যার নিচে বরফটা গলে জলে পরিণত হয়, তাই হিমরেখা হচ্ছে উচ্চতা রেখা। হিমানী সম্প্রপাত, হিমানী সম্প্রপাত মানে একটা হিমবাহের কিছু অংশ ভেঙে পড়ে যখন ধস সৃষ্টি করে। এখানেও হ্যাপাজার্ডলি 4টে অপশন সাজানো আছে। সঠিক উত্তর আমি তো মিলিয়ে বলেই দিয়েছি, দেখো 1 এর সাথে এ অর্থাৎ হিমশৈল ভাসমান হিমবাহ, 2 এর সাথে ডি হিমদ্রোণী উপত্যকা, 3 এর সাথে সি হিমরেখা মানে উচ্চতা রেখা, হিমানী সম্প্রপাত, 4 এরটা হচ্ছে ধস। তো ভয় কিছু নেই, আমি সব ঠিক করে দেব। আরেকটি স্তম্ভ মেলানো দেখবো। রসে মোতানে, ড্রামলিন, এসকার, ক্রেভাস। এদিকে আছে হিমবাহের পৃষ্ঠদেশে ফাটল, হিমবাহের ক্ষয়কার্যের ফলে, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে শৈলশিরা। আমরা এখানেও 4টে অপশন দেখবো, বিভিন্ন রকম ভাবে সাজানো আছে, কিন্তু একটা সঠিক সাজানো আছে। রসে মোতানে, রসে মোতানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে, তাহলে 1 এর সাথে যাচ্ছে বি। দেখি এখানে বি এর অপশনটাই হয় কিনা। ড্রামলিন হিমবাহের সঞ্চয় কাজের ফলে, উল্টানো চামচ বা নৌকার মতো যেটা ভূমিরূপ, তাই ড্রামলিন হচ্ছে হিমবাহের সঞ্চয় কাজের ফলে। এসকার যখন শৈলশিরার মতো, হিমবাহের সঞ্চয় কাজের ফলে যখন শৈলশিরার মতো ভূমিরূপ তৈরি করে, তাই 3 হচ্ছে ডি। ক্রেভাস হচ্ছে হিমবাহের পৃষ্ঠদেশে ফাটল মানে 4 এর সাথে এ। সঠিক উত্তরটা দেখে না, বি কিন্তু হলো। পরে 5 এর স্তম্ভ মেলাও। ছোট আয়তনের উভালা, ছোট আয়তনের উভালাকে কিন্তু জামা বলে। এই যে আমি তোমাদেরকে ক্লাসেও যেটা বারবার বলেছি যে এই রকম কিছু কিছু টার্ম, যে টার্মগুলো সম্পর্কে তোমাদেরকে আগে নোটস রেডি রাখতে হবে। সেই টার্মস গুলো থাকলে সে শূন্যস্থান পূরণ আসুক, স্তম্ভ মিলানোয় আসুক, সত্য মিথ্যায় আসুক, যেটাই আসুক তোমরা পারবে। এখানেও কিন্তু 4টে অপশন আছে। কার্স ভূমিরূপের প্রধান শিলাস্তর নদীর ক্ষয়কার্যের সঙ্গে সম্পর্কযুক্ত কার্স ভূমিরূপ, 2টি গ্রাইকের মধ্যবর্তী উঁচু ভূমিরূপ। এখানে আছে ফ্লুভিয়, জামা, চুনাপাথর, ক্লিন। কার্স্ট ভূমিরূপের প্রধান শিলার স্তর, প্রধান শিলার স্তর হচ্ছে চুনাপাথর, চুনাপাথর যুক্ত অঞ্চলে কার্স্ট ভূমিরূপ দেখা যায়। নদীর ক্ষয়কার্যের সঙ্গে সম্পর্কযুক্ত, এটা আগেই বলেছিলাম ফ্লুভিয়াল ইরোশন, যেটা ফ্লুভিয়, 2টি গ্রাইকের মধ্যবর্তী উঁচু ভূমিরূপ হচ্ছে ক্লিন। তাহলে 4 এর সাথে ডি, দেখে না।
একের সাথে বি, দুইয়ের সাথে সি, তিনের সাথে এ, চারের সাথে ডি। লাস্ট বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো।